হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি। তো এত রাতে কোথায় যাচ্ছি? এত রাতে আমার ভাগিনার কাছে যাইতেছি। সো আমার ভাগিনার কালকে ফ্লাইট, ও বাংলাদেশে যাইতেছে। বাংলাদেশ টাইম কয়টা জানি না, কিন্তু সৌদি আরবের টাইম 2:30 ফ্লাইট। সো আমি বাংলাদেশ থেকে, ও যখন সৌদি আরবে আসছে তখন আমি আগে দিছি। এবার সৌদি আরব থেকে আগে দেওয়ার জন্য ওর এয়ারপোর্ট পর্যন্ত যাব। এখন বাজে রাত 11টা 44। সো আমি এখন যাবো ওর বাসায়। ওর বাসায় রাত সারা রাত আড্ডা মাড্ডা দিয়ে পরের দিন ওকে এয়ারপোর্টে ড্রপ করবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত ঠিক দেখতে থাকুন, অ্যান্ড কেমন হয় কমেন্টে জানিয়ে যাবেন। তো বাসা থেকে বের হয়ে যাইতেছি ওর বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। আর বাসা থেকে বাইরে এলেই গাড়ি, আর আমার জন্য গাড়ি তো অবশ্যই রেডি হয়ে গেছে। আমি সৌদিয়ার লোক, কারণ আমার গাড়ির অভাব হয় না। আমি সৌদির লোক, এটা বললে আমাকে সবাই নিয়ে যায়। রাস্তা দ্বারা একটু চুলটা দেখে নিলাম কেমন হইতেছে, চুলটা বাতাসে উড়ে যাইতেছে কিনা একটু খেয়াল করলাম। আর অবশেষে গাড়ি চলে আসলো, আর আমি গাড়িতে উঠে একটু ভাবটাপ নেওয়া শুরু করলাম। দেখলাম আশেপাশে কোনো বেড়ি আছে কিনা, হয়তো বা কোনো বেড়ি নেই। ছেলে এত রাতে সব বাসায় ঘুমাইতেছে না একটা ক্যাব। যাইতে যাইতে একটা জিনিস ফলো করলাম, রাতে সৌদি আরবটা কিরকম আর দিনের চেয়ে রাতে সৌদি আরবটা অনেক অনেক সুন্দর। লাইটিংয়ে অনেক সুন্দর করে রাখে এই সৌদি আরবটা। দিনে ঘুরে যতটুকু মজা পাবেন না, ঠিক তার চেয়ে বেশি মজা পাবেন রাতের বেলা। তো যাইতে যাইতে একটা জিনিস মনে হয়ে গেল, যে যার জন্য আমি যাইতেছি সে যখন সৌদি আরবে আসতেছিল প্রবাস জীবনে, ওই সময় আমি বাংলাদেশ এয়ারপোর্টে এসে আগাই দিছি। আর এখনও সৌদি আরব প্রবাস থেকে বাংলাদেশে যাইতেছে। তো বাংলাদেশে যাওয়ার জন্য আমি ওর এয়ারপোর্টে আগাই দিব, সৌদি এয়ারপোর্টে। বাংলাদেশ থেকেও আমি আগাই দিলাম, আর সৌদি আরবে এসে আগাই দিছি। হয়তো বা এটাই ভালোবাসা। আমি কিন্তু সেই মানুষটা যার জন্য এত কষ্ট করে এত রাস্তা পাড়ি দিয়ে আমার কাছে আসলো। কিন্তু কষ্টের বিষয় এটাই যে বাংলাদেশ যাচ্ছি দীর্ঘ 2 বছর পর, কিন্তু যার সাথে সব সময় কাটাবো বলছি তার সাথে কাটাতে পারবো না। তাকে রেখেই এই দেশ থেকে চলে যাইতে হইতেছে। খুব কষ্ট লাগতেছে, তারপর কি করার, মা বাবার সাথে তো দেখা করতে হবে, তাই যাচ্ছি। কিন্তু সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সবসময় এইভাবেই একে অপরের পাশে থাকতে পারি, এটার জন্য দোয়া করবেন সবাই। তো দেখতে দেখতে চলে আসলাম ওর রেস্টুরেন্টে। আইসা দেখি গোছগাছ চলতেছে, তো বুঝতে পারিনি কি হইতেছে। পরে রেস্টুরেন্টে ঢুকে দেখি বিশাল বড় এক পার্টির আয়োজন। আমি আইসাই পুরো সারপ্রাইজ হয়ে গেলাম যে এত বড় একটা পার্টি দিতেছে। প্রায় না হলো 40 থেকে 50 জন মানুষের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করছে। তো বাড়িতে যাবো, বিয়ে করবো না, এটাই সবথেকে বড় কষ্টের বিষয়। তারপরও বিয়ে না করার উদ্দেশ্যে এত বড় পার্টি। আর যদি বিয়ে করে তাহলে তো খবরই নেই। এই পোলাটার আমি কইছি তোর বন্ধু বাড়িতে যায়, তুই কিছু কয় বাকিটা ইতিহাস, বাকিটা আমি কইতে চাইতেছি না। আই এম তো অবাক, আমি এই পার্টিটার জন্য প্রস্তুত ছিলাম না। তো আইসা দেখি এত বড় একটা পার্টির আয়োজন করছে। আমি ভাবতেও পারিনি এই সেই ছেলেটা এত বড় পার্টির একটা আয়োজন করে ফেলছে। তো সবাই ওর শুভযাত্রার জন্য দোয়া করবেন। কালকে যাত্রাটা যেন ভালো হয় এবং সুস্থ সফলভাবে ওর মা বাবার সাথে দেখা করতে পারে অ্যান্ড সুস্থ সফলভাবে বাড়ি ফিরতে পারে, এটার জন্য সবাই দোয়া করবেন।
পার্টি সার্টি শেষ করে চলে আসলো মামু হেয়ার কাট নেওয়ার জন্য সেলুনে, আর আমি তার ভিডিও করে নিতেছি। তো বাংলাদেশে যাবো মায়া মুয়া পড়ান লাগবো, মানজা মুঞ্জা মায়েরা একবার লয়া লইতেছে বাম্পার। দেশে যে এত মায়া পড়াইতে কি ইচ্ছা, বিয়া না করলে কি মায়া তো পড়াইতে। সব শেষে সারা রাত আড্ডা দিলাম, ভরপুর চিলমিল করলাম। এখন আমার মামা গোছ গাছ করতেছে, রেডি হইতেছে ফ্লাইট তার আজকে দুপুর 2:30টায়। অবশ্যই গোছ গাছ করে নিতেছে, আর ও আমার আগে উঠে গেছে কারণ ও দেশে যাইব। আর আমি তো পুরো ক্লান্ত, ঘুম থেকে উঠতে পারি নাই। সো সরি মামু, তুমি একা একা ব্যাগ গোছাইছো। দেন ওর ব্যাগ ট্যাগ গোছানো হয়ে গেছে, আর আমি ওকে বিদায় দিয়ে দেবো বাসা থেকে। নিচে নামলাম, নিচে নেমে দেখি ওর নিচে কস্টিপ করা হয়নি, আর আমি ওই কস্টিপটা লাগাই দিতেছি। সো এখান থেকে যেহেতু বিদায় দিয়ে দিতে হবে ওর বাসার নিচে থেকে, আমি ওকে বিদায় দিয়ে দিতেছি কারণ আমি এয়ারপোর্ট পর্যন্ত যাইতে পারতেছি না। দেন আমার হচ্ছে আকামা নাই, আমি রিস্ক নিতে চাইতেছি না, কারণ ওই জায়গা থেকে যদি আমার পুলিশে ধরে পরে দেখা গেছে আমার ওর সাথে টিকিট দিয়ে দেবো, তার জন্য আমি আর রিস্ক নিয়ে নেই। ওকে ওর বাসা থেকে বিদায় দিয়ে আমি রওনা দিলাম আমার বাসার উদ্দেশ্যে। তা আমি ওকে বিদায় দিয়ে আমি রওনা দিয়ে দিলাম আমার বাসার উদ্দেশ্যে। হয়তো বা একটু মন খারাপ, তাতে কি, সবসময় এমনটাই হয়েছে। ও যখন বাংলাদেশ থেকে রওনা দিছে তখন আমার মন খারাপ ছিল, আর এখন সৌদি আরবেতে যখন যাইতেছে তখন আমার মনটা খারাপ। তো এটাই দুনিয়া, চাইলে সবসময় এক জায়গায় থাকা যায় না, আবার চাইলে সবসময় দূরেও থাকা যায় না। হয়তো ভালোবাসা এরকমই। সো সবাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন। আর আমি বড্ড ক্লান্ত, দেন তার জন্য আর ভিডিও করতেছি না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ। অ্যান্ড আমার মামার জার্নিংটার জন্য সবাই দোয়া করবেন, তার জার্নিংটা যেন শুভ হোক। শুভকামনা রইল মামা, তোমার বাড়ি ফেরার যাত্রাটা যেন শুভ হোক, সই সবলভাবে তুমি যেন বাড়ি ফিরতে পারো।